আজ বানাবো লোটে মাছের বাটার ফ্রাই। সেই জন্য মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। জিএম রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত। প্রথমে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিলাম আদা আর রসুনের পেস্ট, আর দিলাম পাতিলেবুর রস। ভালো করে মেখে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। এদিকে ব্যাটার বানানোর জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ আমি ময়দা, আর নিলাম 1/2 কাপ আমি কর্নফ্লাওয়ার। এটাকে ছাঁকনির সাহায্যে চেলে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। ছোট চামচের 1.5 চামচ আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, চামচ ভর্তি করে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, ছোট চামচের 1 চামচ দিলাম বেকিং পাউডার, 1/2 চামচ দিলাম বেকিং সোডা, 50 গ্রামের মতন বাটার দিয়ে দিলাম, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প পরিমাণে আমি জল ব্যবহার করব। আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু একদম ক্রিমের মতন তৈরি হবে, একটু মোটা ঘনত্বের। আমাদের 2/3 কাপের একটু বেশি জল লেগেছে। মাছটা ম্যারিনেট করার পরে যে জলটা বেরিয়েছে, এই জলটাকে কিন্তু ফেলে দিতে হবে। আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবার ব্যাটারের মধ্যে মাছটা চুবিয়ে কিন্তু আমি ছেড়ে দিলাম। এইভাবে সমস্ত মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমাদের সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেছে। এইবার আমরা উল্টে দেব। মাছগুলোকে উল্টে দিয়েছি। এবার লো টু মিডিয়াম করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছের আমাদের দুটো পাশই ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে ফেলছি। আমাদের লোটে মাছের বাটার ফ্রাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের বাটার ফ্রাই কিন্তু তৈরি হয়ে গেছে। যদি ভালো লাগে রেসিপিটি, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন।